তোমারি মহব্বত আমারি মন সারাটি ক্ষণ আমারি মন সারাটি ক্ষণ জপে তোমার তসবিহ মালা আল্লাহ 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 তোমার দয়া অপরিসীম তুমি গাফর তুমি রহিম তোমার দয়া অপরিসীম তুমি গাফর তুমি রহিম তোমারি নাম हर सुबह शाम तुम्हारी नाम हर सुबह शाम जो पी आमी ओ गो अल्लाह 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 দেখবেন সেখানে দুটো রং পানি কালার এক এক রকম আলাদা আলাদা কোন জায়গায় নোনতা পানি তো কোন জায়গায় মিঠা পানি এই দুনিয়াতে ফুল এর নাম হলো ফুল একটাই নাম কিন্তু এক একটা ফুল এক এক রকম রং এক একটা ফুল তার এক এক রকম গন্ধ এই দুনিয়াতে তুমি একটা ফুলকে অন্য কালার করতে পারবে রং ছাড়া তুমি দোকান থেকে রং কিনে আনবে তবে সেটাও দোকানদারের মেহেরবানি তবে তোমার সেই ফুলটাকে রং করতে পারবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত আরো কি কি আছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মিঠা নোনতা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে মিঠা নোনতা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে দেখি জোয়ার দেখি ভাটা দেখি জোয়ার দেখি ভাটা তোমারি কুদরতি খেলা আল্লাহ 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 अल्लाह 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 नानान फूले नानान गंध रूप माधुरीते হয় যে মুগ্ধ নানান ফুলে নানান গন্ধ রূপ মাধুরীতে হয় যে মুগ্ধ মুখরিত সারা জাহান মুখরিত সারা জাহান তোমার সৃষ্টি দেখে আল্লাহ 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 যিনি এই গজলটি লিখেছেন তানার মনে কি আশা তানার কি ফরিয়াদ কবি ছন্দের মাধ্যমে লিখছে সারা জীবন সারাটি ক্ষণ লিখি যদি তোমারে গুণ সারা জীবন সারাটি ক্ষণ লিখি যদি তোমারি গুণ তোমারি শান মুজিবুল আলাম তোমারি শান মুজিবুল আলাম গাহিনে তো গো আল্লাহ 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 আল্লাহ
अल्लाह 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 पोड़े बिस्मिल्लाह ओ माजी पोड़े बिस्मिल्लाह पोड़े बिस्मिल्लाह ओ माजी बाप मदीनाय चल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल पोड़े बिस्मिल्लाह ओ माजी पोड़े बिस्मिल्लाह पोड़े बिस्मिल्लाह ओ माजी बाप मदीनाय चल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल पाक कलेमा पढ़ते पढ़ते देना रे पालतोले माजी देना रे पालतोले मदीनाते पहुँचे दे रे আমায় যে কোনো গালে মাঝি আমায় যে কোনো গালে पाक कलेमा पढ़ते पढ़ते देना रे पालतोले माजी देना रे पालतोले मदीनाते पहुँचे दे रे আমায় যে কোনো গালে মাঝি আমায় যে কোনো গালে बिना तो ডুবনা তোর ভাঙা নৌকা ডুবনা তোর ভাঙা নৌকা যতই করো কলমল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল ওস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ ওস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ দেখব যখন अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माझी अल्लाह अल्लाह बोल पहुँचे दे मदीनार घाटे तेरी अमर सैना माझी तेरी अमर सैना মনটা আমার ছটফট করে মনে সবর হয় না আমার মনে সবর হয় না पहुँचे दे मदीनार घाटे तेरी अमर सैना माझी तेरी अमर सैना মনটা আমার ছটফট করে মনে সবর হয় না আমার মনে সবর হয় না মঈদুল ইসলাম মঈদুল ইসলাম করলে সবর মঈদুল ইসলাম করলে সবর তবে পাবি রে ফল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ
ময়না দেরি সয় না, মোর রুহু ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মোর রুহু ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। সে দিওয়ানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রুহু ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মোর রুহু ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। কেন? সে দিওয়ানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রুহু ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। কেন যাবে সে মদিনায়? বলছে শুনুন, সে যে এমনই নবী জান্নাত বদনে ছবি পাঠায় খোদা তাআলাকে দিয়ে জান্নাতেরি চাবি। আমার রূহ যে তড়ে পায় যাব কখনোই মদিনায়, মাখিব ধুলা গায়ে মাথায়, হেঁটেছে নবী মোর যেথায়। তার কদম ছোঁয়া এত মেওয়া, তার কদম ছোঁয়া এত মেওয়া, ধন্য আরশ মুনতাহা। তাই চলো না ও দিওয়ানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রুহু ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মাটির খাঁচাতে বন্দি রুহুর চলে না ফন্দি, করি মনে তাই সন্ধি আকি দরুদের গন্ডি। কেন? এতে এত যে তৃপ্তি পাই জান্নাতের মাস্তি, ভরে নাও আখের কিস্তি, জীবনে আসিবে শান্তি। মোর খোদা বলে জান্নাত চলে, মোর খোদা বলে জান্নাত চলে, রাসূলের কথায় কলেমার বলে। তাই চলো না ও দিওয়ানা, তাই চলো না ও দিওয়ানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রুহু ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার? আমাদের এই বদনটা আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন। যেদিন কিয়ামত হবে, যেদিন আমাদের হিসাব নিকাশ হবে, আমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন। আমরা হিসাব চাইবো আল্লাহ পাক, আমরা উত্তর দেব না, কিন্তু এই হাত যে গুনাহ করেছে সেই হাত বলে দেবে। তো বলছে শুনুন, মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার? আমি অবলা রূহু তার দোষ খেতে মাই তর চার। ও খোদা আমার কি কসুর, দুনিয়া দারিতে এই হুজুর, হাতে পা জবানের সুর, অসহায় মানুষকে করে দূর। হাকিমুলের রুহু বলে, ও গো হাকিমুলের রুহু বলে, সয় না দেরি যাব চলে। তাই চলো না ও দিওয়ানা, যেতে আছে মোদের
সেই হোসেনের নানা মোর রূহ ময়না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা মোর রূহ ময়না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 धन्य हलो काबा धन्य सारा ये जमाना धन्य हलो काबा धन्य सारा ये जमाना नूरेर आभाय जगत चमकाय नूरेर आभाय जगत चमकाय चमकाय सारा कायना धन्य हलो काबा धन्य सारा ये जमाना ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना 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 तोमार ओसिलाई शाন্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলিমাই চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বয়ে চলে নামের তালে বয়ে চলে সাগরে কুর্মি মানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন কেন ইউসুফ নবীর রূপ দেখে বিবি জুলাইখা পাগল তার প্রেমেতে পড়ে গেলেন ইউসুফ নবীর রূপ দেখে ওই মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে হাতেতে ছুরা চালিয়ে দিয়েছিলেন তাহলে আল্লাহ ইউসুফ নবীকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠালেন কিন্তু আমার আপনার নবীকে নিখুঁত নির্ভুল শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠালেন যদি তারা ইউসুফ নবীর রূপেতে ওই হাত কেটে ফেললে তাহলে আমার নবীকে যদি দেখতো তাহলে তারা কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ
বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই বলছে আদম শোনো শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আদম নবীকে মাটি দিয়ে সৃষ্টি করে সকল ফেরেশতাদের হুকুম দিলেন হে আমার ফেরেশতারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও কিন্তু আদম নবীকে সবাই সিজদা করে নিল সকল ফেরেশতারা সিজদা করে নিল একমাত্র যার নাম হলো আজাজিল ফেরেশতাদের সর্দার যাকে বলা হয় সে কিন্তু সিজদা করলো না কেন এই দুনিয়াতে আমরা ভুল করি অন্যায় করি বলি শয়তান ধোঁকা দিয়েছে ভুল করে ফেলেছি কিন্তু আজাজিলের আগে কে শয়তান ছিল কেউ কি তাকে ধোঁকা দিয়েছিল না তার মনে একটা অহংকার ছিল আমি আগুন আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি একটা মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় অর্থাৎ আল্লাহ আদম জাতকে সৃষ্টি করার আগে জিন জাতকে সৃষ্টি করলো ওই আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর নাফরমানি শুরু করলো তাই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিল ফেরেশতাদের হুকুম দিল আর সেই জিন জাতের মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল আর সেই বাচ্চাটা ইবাদত করতে লাগলো ইবাদত করে করে 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল আর যেই 6 লক্ষ বছর ধরে ইবাদত করে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হলো কিন্তু তার মনে একটা অহংকার রয়ে গেল আমি মাটির আদমকে সিজদা করব সে জিবরিল আমিনকে কি বলে সেই সম্পর্কে শেষ কথায় লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার
কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরই সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরই সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তারপরে শুনুন বলছে দেখুন তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলিবে রহমত তুমি তো দিয়েছো দেখিয়ে আনার পথ বলেছো সে পথে মিলিবে গো জান্নাত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 সোনা দানা হীরা মোতি একটু মনিটরটা বল সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না কেন আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা 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 নবীজির দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা কেন নবীজিকে ভালোবাসেন হযরত বিলাল বলছে শুনুন সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি নবীজির শাফায়াত ছাড়া নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেউ পাবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা
কোরআন শরীফ আল্লাহ পাক আমার নবীজির প্রতি নাজিল করেছিল, নবীজির উপরে। সেই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মোহাম্মদের নাম ছাড়া ইবাদত, মোহাম্মদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কবি যিনি গজলটি লিখেছেন আমার কবি ইয়াসিন সাহেব, তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, সোনা দানা আছে, কিন্তু আল্লাহর ডাক যদি না হয় আপনি কোনোদিন হজে যেতে পারবেন না, আপনি কোনোদিন কাবা শরীফ তওয়াফ করতে পারবেন না, নবীজির রওজা শরীফ জিয়ারত করতে পারবেন না। কিন্তু যদি আপনার কাছে টাকা না থাকেও যদি আল্লাহর ডাক হয়, আল্লাহ আপনাকে ডেকে নেয়, আপনি চলে যাবেন কাবা শরীফ তওয়াফ করতে, নবীজির রওজা শরীফ জিয়ারত করতে। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমরা এই দুনিয়াতে কদিন আর বাঁচবো? খুব জোর 60 থেকে 70 বছর। কিন্তু এই 60 থেকে 70 বছরের জন্য আমরা বিল্ডিং পালাখানা কত কি করছি, কিন্তু এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে, তার সেখানে গিয়ে আমাদের জীবন আর শেষ হবে না। তার জন্য আমরা কিছুই করছি না। আমরা এই দুনিয়াতে আমার 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 করে পাগল হয়ে গেছে, কিন্তু এই আমার আমার করে যে পাগল হচ্ছে কিছুই আমাদের সঙ্গে যাবে না। সঙ্গে শুধু কি যাবে? সাদা কাফন। বলছে শুনুন। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তোমার হবে আসল ঘর,
ওই কবর তোমার হবে আসল ঘর। যতই থাক না তোমার টাকা তবু যেতে হবে একা, হবে না কেউ তো আপন। সাথে যাবে নেকি গোনা, যাবে তোমার যত দেনা, সাথে যাবে নেকি গোনা, যাবে তোমার যত দেনা, আর যাবে সাদা কাফন। সারা জীবন থাকবে তুমি, সারা জীবন থাকবে তুমি অন্ধকার কবরের ভিতর। ওই কবর তোমার হবে আসল ঘর, ওই কবর তোমার হবে আসল ঘর। আমার আমার যতই করো, আমার আমার যতই করো, সবকিছু তোর হয়ে যাবে পর। ওই কবর তো